সমস্ত খেলোয়াড়দেরকে আনতে হবে, আমাদের স্বার্থে খেলাতে হবে। ফাহমিদুলকে নিয়ে যে তালবাহানাটা হয়েছে, প্রথমে তার বয়স নিয়ে বলা হয়েছে, যেখানে স্পেনের ইয়ামাল 16 বছর বয়সে পুরো দেশ কাঁপাচ্ছে, সেখানে 18 বছর বয়সী ফাহমিদুলকে নিয়ে তারা একটি তালবাহানা করলো। পরে তারা বললো শৃঙ্খলাগত সমস্যা, এখন আবার বলতেছে শ্রাবণ ইস্যু। সো এটা আমরা ধরেই নিতেছি যে তারা ইচ্ছে করেই ফাহমিদুলকে সিন্ডিকেট তাকে আসলে বাদ দিয়েছে এবং এটি আমরা প্রত্যাখ্যান করছি। আজকের এই কর্মসূচি শেষে আমরা এখান থেকে ইন্টারকন্টিনেন্টালে যাব, ওখানে আমরা অবস্থান কর্মসূচি করব। ওখানে আমরা কোচকে প্রশ্নের মুখোমুখি করব যে তিনি কেন ফাহমিদুলকে বাদ দিলেন, তাকে সব কিছু খোলসা করতে হবে। এবং আজকের যে উপদেষ্টার সাথে যে মিটিং, এই মিটিং শেষে সভাপতিকেও পুরো বিষয় খোলসা করতে হবে। এবং যে সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলছি, দেশবাসী তুলছে, পুরো ফুটবল ভক্তরা তুলছে, এই বিষয়ে তাকে অ্যাড্রেস করতে হবে পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে। আপনারা জানেন 2020 সালেও আমরা বয়কট সালাউদ্দিন আন্দোলন দিয়ে শুরু করেছিলাম। সেই আন্দোলন কিন্তু আমাদের এখনও ধারাবাহিকতা চলছে, এই সিন্ডিকেট কিন্তু শেষ হয়নি। সো আমাদের এই আন্দোলন পুরো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পুরো ফুটবল নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে। এবং আজকে আমাদের কর্মসূচির উদ্দেশ্য হলো ফাহমিদুলকে দলে যুক্ত করতে হবে, ইন্ডিয়ার সাথে তাকে আমরা খেলায় দেখতে চাই, এবং এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এই দুইটা বিষয় আমাদের মেন। শুরু থেকে বলে আসছি, আমাদের বাংলাদেশের খেলা বিষয়গুলো নিয়ে আমরা শুরু থেকে বলে আসছি। আমরা যতগুলো ম্যাচ এই পর্যন্ত আমরা ম্যাচ উপভোগ করেছি, 60 মিনিট 70 মিনিট আমরা ভালোই খেলি, তারপরে আমাদের 2 গোল 1 গোলে আমাদের হারতে হয়। এই সিস্টেমগুলো বাংলাদেশের কোচ আজ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ খেলার মধ্যে যতগুলো ত্রুটি আছে, এত আমাদের কোচ পরিবর্তন হচ্ছে, কিন্তু এইগুলোর পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই, যোগ্য খেলোয়াড়দের দিয়ে আমরা খেলাতে পারছি না। আমরা বিদেশি খেলোয়াড় দিয়ে বাংলাদেশে খেলাচ্ছি, অথচ আমাদের দেশের গুণী ভালো খেলোয়াড়রা বিদেশে খেলছেন। এবং তাদের মধ্যে আমাদের দাবি ছিল আমাদের সকল সাপোর্টারদের হামজা চৌধুরীকে নিয়ে, এটা আমাদেরই তো দাবি, তাকে আনা হয়েছে। আমরা চাই ফাহমিদুল সহ যে সমস্ত খেলোয়াড়রা আছে, শুধু ফাহমিদুল নয়, সমস্ত খেলোয়াড়দেরকে আনতে হবে, আমাদের স্বার্থে খেলাতে হবে। আপনাদের মন মতন মন গড়া খেলোয়াড় দিয়ে খেলাতে হবে না। যে সমস্ত খেলোয়াড়রা আপনাদের চামচামি করে, তাদের দিয়ে খেলালে চলবে না। যে সমস্ত খেলোয়াড়রা আমাদের জন্য খেলে, জান পরাণ দিয়ে 90টা মিনিট শুধু খেলার দিকে ধ্যান রাখে, সেই সমস্ত খেলোয়াড় দিয়ে আমাদের খেলাতে হবে। আমরা বাফুফের বিরুদ্ধে কথা বলছি না, আমরা তাবিদ আউয়ালের বিরুদ্ধে কথা বলছি না, হাশিম মাহমুদের বিরুদ্ধে কথা বলছি না। আমরা বলছি কোচ সহ যারাই দেখতে তাদের মন মতন পছন্দ মতো খেলোয়াড় দিয়ে খেলে আজকে বাংলাদেশের ফুটবল অঙ্গনটাকে ধুলোস্যাৎ করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি। আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে ইনশাল্লাহ। আমরা চাই ফাহমিদুলকে ভারত ম্যাচে অবশ্যই রাখবেন। আজকে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের প্রতি আমি আহ্বান করছি, আমাদের ক্রীড়া উপদেষ্টা হাশিম মাহমুদের প্রতি আমি আহ্বান করছি, এবং কোচ ক্যাবরেরার প্রতিও আমি আহ্বান করছি, আপনারা দ্রুত আমাদের চাওয়াকে পূরণ করুন, আমাদের বাস্তবতাকে আপনারা পূরণ করুন। আমরা বাংলাদেশি ফুটবল আলট্রাস প্রথম সারির ফ্যান বেজ আমাদের স্টেডিয়ামে। আমরা যে সময় খেলোয়াড়রা খেলতো, স্টেডিয়ামে ছিল দর্শক শূন্য, আজকে আমাদের মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে স্টেডিয়াম। খেলোয়াড়দের আমরা উৎসাহ দিচ্ছি, খেলোয়াড়দেরকে আমরা প্রাণ দিয়ে চেষ্টা করছি তাদেরকে এগিয়ে নিতে। আর আপনারা আপনাদের পছন্দ মতো খেলোয়াড় দিয়ে বাংলাদেশের ফুটবলকে ধূলিসাৎ করবেন, সেটা আমরা হতে দিতে পারি না। যারা এই প্রবাসী টার্মটা ইউজ করে, এটা আপনারা ব্যবহার করবেন না। আর আমরা জানি যে হামজা চৌধুরী যখন এসেছে দেশে, তখন এনটি টিম ভারতের সুনীল নেত্রী অবসর ভেঙে চলে এসেছে। তার মানে বোঝা যায় যে এনটি টিমের প্রতি একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, একটা মানসিক চাপ কাজ করে। আপনি যদি ফাহমিদুলকে 23 সদস্যের দলেও অন্তর্ভুক্ত করতেন, অবশ্যই একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করতো। ফাহমিদুলকে আমাদের অবশ্যই দরকার। ফাহমিদুল একজন ভার্সেটাইল প্লেয়ার, তার যে ক্ষিপ্রতা রয়েছে, তার যে গতি রয়েছে, তার যে পাস রয়েছে, তার জন্য আমরা অবশ্যই ফাহমিদুলকে দেশে চাই, দেশের ফুটবলে চাই। বাংলাদেশের ফুটবল আরও ভালো হোক, এবং এই বাংলাদেশের ফুটবলের যে বাফুফেতে সিন্ডিকেট রয়েছে, এটা সম্পূর্ণ মুক্ত হোক। এখন যারা এখানে কাজ করতেছে, যারা এই যে লড়াই করতেছে কালকের থেকে মাঠে, এই যে ইয়াং ছেলেরা, এদের পাশে এসে সবাই দাঁড়ান, একদম মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই, না এলে তো কাজটা সম্পূর্ণ হবে না। আপনারা যদি নাও দাঁড়ান, এই ছেলেরা কিন্তু আর ঘরে ফিরে যাইতেছে না।